রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য ৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনা ও পুতুল ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং এক প্রাক্তন প্রতিমন্ত্রীও। অভিযোগ অনুযায়ী ধানমন্ডিতে পারিবারিক মালিকানার বাসা থাকার পরও তা গোপন রেখে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়া হয়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া অভিযোগ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে পুতুলের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আইন বিধি ও নীতিমালা ভেঙে প্রভাব খাটিয়ে এই বরাদ্দ নেওয়া হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে বেআইনি সুবিধা নিয়ে এবং অন্যকে সেই সুবিধা দিয়ে এই বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দুদক জানায়, এই ঘটনায় প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে কি নতুন তথ্য উঠে আসে আর মামলার প্রক্রিয়ায় কোন দিকে যায়।